জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। প্রথম ধাপে পলাতক ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এরই মধ্যে ৩ কর্মকর্তার বরখাস্তের প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার ৯ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি পলাতক কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান প্রশাসনিক প্রক্রিয়ার প্রথম ধাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত এবং পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনি ও বিভাগীয় কার্যক্রম সম্পন্ন করার পর চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র আরও জানায়, যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে ৫৭ জন কর্মকর্তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধে বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হবে। বাকি কর্মকর্তাদের বিরুদ্ধেও আইন ও সরকারি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকারি চাকরির শৃঙ্খলা, জবাবদিহি এবং প্রশাসনিক বিধি নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কর্মস্থল ত্যাগ করে দীর্ঘদিন পলাতক থাকা কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারের এই উদ্যোগ প্রশাসনিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।